আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই তো আর মাত্র কয়েকদিন বাকি আছে পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহাকে ঘিরে আমি আপনাদের সঙ্গে শাহী গরম মশলার রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি সহজ এবং অনেক বেশি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ঈদের দিনে রান্না করতে কোনো ঝামেলাই মনে হবে না যদি হাতের কাছে এরকম একটা মশলা রেডি থাকে। গরু, খাসি, মুরগি, হাঁস, রেজালা, বিরিয়ানি, তেহারি যে কোনো কিছু রান্নাতেই আমরা কিন্তু সহজেই এই মশলাটা ব্যবহার করতে পারবো। ঈদ স্পেশাল শাহী গরম মশলা কিভাবে রেডি করেছি এবং কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি এরকম একটা মশলা যদি আপনারা রেডি করে রাখেন অনেক বেশি উপকৃত হবেন। এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি ধনিয়া নিয়েছি, আর এখানে কিন্তু মিষ্টি জিরা বা গুয়ামুড়ি যেটা যেই বলেন, যার কাছে যেটা পরিচিত, সেই মিষ্টি জিরাটা কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি। আর জিরা যেটা আমাদের সবার কাছে অতি পরিচিত, আমরা প্রতিদিন আমাদের রান্নার জন্য ব্যবহার করি, আর সাধারণ জিরা যেটা সেটাও কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। মিষ্টি জিরা আর সাধারণ জিরা আমি কিন্তু 1/3 কাপ পরিমাণ নিয়েছি, কিন্তু এখানে যে শাহী জিরা নিচ্ছি সেটা কিন্তু আমি 2 টেবিল চামচ মতো নিয়েছি। আমি এখানে মশলা তৈরির জন্য 2 রকমের গোলমরিচ ইউজ করেছি। এটা আপনারা যে কোনো এক ধরনের গোলমরিচ ইউজ করতে পারেন, আর আপনাদের পছন্দ মতো 2 রকমের গোলমরিচ ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি 1/3 কাপ পরিমাণের একটু কম নিয়েছি, যেহেতু গোলমরিচটা অনেক বেশি ঝাল হয়, তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি ব্যবহার করতে হবে না। তো 1/3 কাপ পরিমাণের একটু কম নিয়েছি। আর এই যে এখানে আমি সাদা এলাচ নিয়েছি, সাদা এলাচ কিংবা ছোটো এলাচ যে যেটা বলে চিনে থাকেন, তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ ছোটো এলাচ নিয়েছি। এই মশলাটা অনেকেই কিন্তু চিনেন, আবার অনেকেই চিনতে পারেন না, তো এটা কালো এলাচ কিংবা বড় এলাচ নামে পরিচিত। এটা কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি। আর এখানে আমি দারুচিনি ভেঙে নিচ্ছি, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এখানে 1/2 কাপ পরিমাণ আমি দারুচিনি ভেঙে নিয়েছি। আর এই যে লবঙ্গ এখানে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণের একটু কম নিয়েছি। শাহী গরম মশলা রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 2 পিস স্টার মশলা নিয়েছি। তো এটা কিন্তু স্বাদ এবং ঘ্রাণ দুটোই কিন্তু খাবারের বাড়িয়ে দেয়। তো মাংসে যদি আমরা এই স্টার মশলাটা ইউজ করি তাহলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর এই যে এখানে আমি জয়ফল নিয়েছি 2টা, তো জয়ফলটা কিন্তু আমাদের একটু ভেঙে নিতে হবে। আর এখানে আমি জয়ত্রী নিয়েছি কয়েক পিস। শাহী গরম মশলা রেসিপির জন্য আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে কিন্তু কয়েক পিস নিয়েছি। শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি। শুকনো মরিচ ব্যবহার করছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য, তো এক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। আর গরম মশলা যদি আমরা ভেজে গুঁড়ো করি তাহলে কিন্তু কালচে একটা কালার চলে আসে। এখানে যদি কয়েক পিস শুকনো মরিচ ইউজ করা যায় সেক্ষেত্রে কিন্তু কালারটা সুন্দর আসে, দেখতে কিন্তু ভালো লাগে। পরিমাণ মতো মশলা নিয়েছি আর চুলায় ফ্রাই প্যান দিয়েছি। আর এখন কিন্তু জয়ফল 2টা আমি তুলে নিয়েছি। জয়ফলগুলো একটু ভেঙে তারপর কিন্তু মশলার সঙ্গে ভেজে নিব। তো যে মশলাগুলো ভাজতে একটু সময় লাগে সেগুলো কিন্তু আমি ফ্রাই প্যানে আগে দিয়ে দিয়েছি। তো যখন এটা একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি বাকি মশলাগুলো এর সঙ্গে অ্যাড করে দিব। মশলাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার হিটটা যেন হাই হিটে না থাকে। মশলা পুড়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগবে না, পুরো মশলা নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে। আর এই যে জয়ফল 2টা যে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু একটু ভেঙে নিয়ে তারপর কিন্তু এই যে গরম মশলার সঙ্গে এখন অ্যাড করে দিয়েছি। আপনারা যদি কড়া রোদে মশলাগুলো শুকিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু হবে। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার আগে যদি মশলাগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হয়, আর মশলাটা কিন্তু আমরা সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবো। তাছাড়া ফ্লেভারটা অনেক সুন্দর আসে, যার জন্য আপনারা যদি ফ্রাই প্যানে এভাবে মশলাগুলো হালকা করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়। গরম মশলা যখন হালকা করে ভেজে নেওয়া হয়েছে তারপর কিন্তু আমি জিরা, ধনিয়া, গোলমরিচ সেগুলো অ্যাড করে দিয়েছি। আর এখন সব শেষে কিন্তু আমি যে তেজপাতা কেটে রেখেছি সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। সবগুলো মশলা কিন্তু আমি খুব হালকা জালে ভালো করে ভেজে নিচ্ছি।
আমরা অনেকেই আছি রান্নার সময় সবচেয়ে আগে চিন্তা করি যে মশলাটা রেডি করতে একটু সময়ের বিষয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনারা আগে থেকে এভাবে একটা মশলা রেডি করে রাখেন তাহলে যে কোনো রান্না কিন্তু আপনাদের কাছে সহজ মনে হবে। বিশেষ করে ঈদের সময় কিন্তু আমাদের রান্না করতে একদমই ভালো লাগে না। তো হাতের কাছে যখন এরকম করে মশলা রেডি থাকবে তখন কিন্তু সব রান্না আমাদের কাছে অনেক সহজ মনে হবে। একটু পরপর নেড়েচেড়ে কিন্তু হালকা হিটে মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু অলরেডি একটা সুঘ্রাণ বেরিয়ে এসেছে। তো যখন সবগুলো মশলা এভাবে করে ভেজে নিয়েছিলাম পুরো রান্নাঘর কিন্তু একদম সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল। তো এরকম মশলা যদি আপনারা রেডি করে রাখতে পারেন আমার কাছে মনে হয় ঈদের সময় আপনাদের রান্নার কোনো টেনশন থাকবে না। এ পর্যায়ে আমার কিন্তু মশলাগুলো অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। আর এই যে কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। তেজপাতাগুলো কিন্তু হাতের তালুতে নিয়ে একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর সব রকমের মশলাগুলোই কিন্তু সুন্দর করে ভাজা হয়েছে। তো যখন হাতে নিয়ে দেখবেন যে সব মুচমুচে হয়েছে এবং একটা সুন্দর ফ্লেভার আসতেছে মশলা থেকে, তখন কিন্তু বুঝবেন যে আপনার মশলাগুলো সুন্দর পারফেক্টলি ভাজা হয়েছে। এখন ব্লেন্ডারের সাহায্যে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু আমার সবগুলো মশলা একসঙ্গে ব্লেন্ড করা সম্ভব হবে না, যেহেতু ব্লেন্ডার একটু ছোট। সেক্ষেত্রে আমি প্রথমেই কিছু মশলা গুঁড়ো করব, তারপর কিন্তু বাকিগুলো ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিব। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং কন্টিনিউ আমার ভিডিও দেখেন, আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন, তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। প্রথমবার মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, মশলা কিন্তু গরম অবস্থায় কোনোভাবে ব্লেন্ডার করবেন না, তাতে করে কিন্তু মশলা ঘেমে গিয়ে নষ্ট হয়ে যাবে। আর ব্লেন্ড করার পরেও কিন্তু কিছুটা সময় বাহিরে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু আপনারা বয়ামে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় হাতে নিতে হবে। আমি মশলাগুলো ভেজে তারপর কিন্তু ফ্যানের নিচে একটু হালকা ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন কিন্তু পারফেক্টলি আমার সবগুলো মশলা ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আমি চাইলে সবগুলো মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিতে পারতাম, এতে করে কিন্তু আমার অনেক দিন মশলাগুলো চলে যেত। কিন্তু না, এতগুলো মশলা যদি একসঙ্গে আমি গুঁড়ো করে রাখি তাহলে মশলার স্বাদ গন্ধ দুটোই কিন্তু থাকে না। তো এখন আমি যে মশলা গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু আমার বেশ অনেকটা দিনই চলে যাবে। তারপর যখন আমার আবার প্রয়োজন হবে তখন কিন্তু আমি ঠিক এভাবে মশলা রেডি করে নিব। তো আপনারাও কিন্তু একসাথে অনেকগুলো মশলা রেডি করে রাখবেন না। আর আপনাদের যদি পরিবারে অনেক বেশি লোকজন থাকে সেক্ষেত্রে তো করতেই হবে। তো আমার কিন্তু এই মশলাটা বেশ কয়েকদিন চলে যাবে। তারপর কিন্তু যখন আমার প্রয়োজন হবে তখন কিন্তু আমি আবার মশলা রেডি করে নিব। তো এই যে আমার মশলার গুঁড়োগুলো ঠান্ডা হয়েছে, আর এখন কিন্তু আমি একটা কাঁচের জারে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। মশলার গুঁড়োগুলো যদি ঘেমে যেত তাহলে কিন্তু এভাবে ঝরঝরে থাকতো না, সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যেত। যেহেতু ঝরঝরে আছে তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে পারফেক্টলিভাবে মশলাটা কিন্তু আমার রেডি হয়েছে। ঈদ স্পেশাল শাহী মাংসের মশলা রেসিপিটি কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।